হাওড়া স্টেশন মানেই সবসময় জনবহুল এলাকা। তো দেখো কত মানুষ মানে স্টেশন থেকে বাইরের দিকে বেরোচ্ছে। সবাই নিজের নিজের গন্তব্যস্থলে এবার যাচ্ছে, আর আমরা যাচ্ছি ভেতরে, মানে ট্রেন ধরবো। ওরা ট্রেন থেকে নেমে আসছে আর আমরা যাব ট্রেন ধরবো। তো দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, রবিবার। তো মা ছেলে মিলে যাচ্ছি আমাদের বাড়ি। তো হাজব্যান্ডের সঙ্গে আছে, আমাদেরকে ট্রেনে তুলতে এসছে। ওর ডিউটি আছে, ও আজ যেতে পারবে না, তো পরে যাবে। তো দেখো ওই সকাল 9টা মতো বাজছে এখন। তো চলে এসেছি, তো একটু টাইমেই এসেছি, কারণ ট্রেনের টিকিটটা রিজার্ভেশন হয়নি, তাই সকাল সকাল আসতে হয়েছে। সমস্ত টিকিট বুক ছিল, হঠাৎ করেই আসা। ছেলে যেহেতু এক্সাম শেষ হয়েছে, তাই হঠাৎ করেই বাড়ি চলে এলাম। তো বাড়িতে সবার ভালো লাগে, তাই না? ওখান থেকে ছোট থেকে আমার ছেলে বড় হয়েছে, আমারও বিয়ে পরে প্রথম সংসার ওই বাড়িতেই। 15টা বছর ওই বাড়িতে আমি কাটিয়ে এসেছি, তাই ভালোবাসার জায়গা ওইটা, আমার ভালো লাগার জায়গা। বিয়ের পরে অনেক মেয়ে স্বপ্ন নিয়ে আসে তার শ্বশুর বাড়িতে, আমিও আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। তো বিয়ের পরে তো আমি ওখানেই ছিলাম। হাজব্যান্ড থাকতো চাকরি সূত্রে তার নিজের জায়গায়, আমি থাকতাম শ্বশুর বাড়ি। এখন থাকছি কলকাতাতে ছেলের পড়াশোনার জন্য। তো দেখো ট্রেনে উঠে পড়লাম, এবার নিজের সিটে গিয়ে বসে পড়ব। আর আমার সিট ফেভারিট সব থেকে জানলার ধার। তো দেখো জানলার ধারে বসে পড়েছি, ছেলেও সামনের সিটে আছে, হাজব্যান্ড তুলতে এসছে, ও কিন্তু চলে যাবে। তো দেখো বসে আছি, ট্রেন টাইম হবে ওই 10টা 5-এ ছাড়বে, শান্তিনিকেতন এক্সপ্রেস। এদিকে ছেলে বলল বাদাম চিকি খাবো, তো দুটো বাদাম চিকি ওকে কিনে দিলাম। হাজব্যান্ডও কিছু বিস্কুট, কিছু চিপস কিনে দিয়েছিল, ব্যাগের মধ্যে ভরে রেখেছিলাম। তো দেখো ব্যাগের মধ্যে এগুলো ভরে রেখেছি, পরে খাওয়া যাবে আর কি। তো কিনে নেমে গেল, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো দেখো ট্রেন ছেড়ে দিয়েছে মানে স্টেশন থেকে, তোমাদের সেটাই দেখালাম। আর মনের মধ্যে বেশ একটা আনন্দ বন্ধুরা, বাড়ি যাচ্ছি। বাড়ি মানে শ্বশুর বাড়ি। তো শ্বশুর বাড়ি কেন আমার কাছে অতটা ভালো লাগা জায়গা বলো তো বন্ধুরা? কেন বলো তো? বিয়ের পরে একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে আসে, আর আমিও আমার স্বপ্ন নিয়ে এসেছিলাম। আর ওখানেই আমার 15টা বছর জীবনের আমার স্পেশাল মুহূর্তগুলো আমি ওখানেই কাটিয়ে এসেছি। তাই যখনই ছুটি পড়ে ছেলের, আমি কিন্তু শ্বশুরবাড়ি যাই। আর ওখানে দাদু ঠাকুমা আছে, অপেক্ষা করছে তার নাতি কবে আসবে, বৌমা কবে আসবে। কারণ অনেকগুলো বছর আমরা তাদের সঙ্গে কাটিয়ে এসেছি। এখন ছেলের পড়াশোনার সূত্রে আমাকে কলকাতাতে থাকতে হয়, তাই আমার মানে কি বলবো বন্ধুরা, বাড়ি ছেড়ে থাকতে তো কারোরই ভালো লাগে না, তো থাকতে হয়, সেটাই আর কি। তো এই দেখো বাচ্চা মেয়েটা কি সুন্দর এখানে খেলা দেখাচ্ছিল, নাচ করছিল, এসব করছিল। তারপরে ছেলে দেখো, বাচ্চা মেয়েটা এসে বললো তোকে, আমি বললাম কিছু পয়সা দে। তো ছেলে দিল। আর এইদিকেই দেখো মানে কি বলবো, ট্রেনে গেলে তো মুখ চলতেই থাকে, তাই না? ভালো লাগে বেশ। এদিকে সব মুখ চলছে মা ছেলে মিলে। আর এই দেখো তোমাদের বাইরের সিনারি দেখাচ্ছি, কত সুন্দর জল, সবুজ, ধানে ভরা ক্ষেত। ওইদিকে মানে ট্রেন চলে এসছে, বোলপুর স্টেশন ঢুকে গেছে। প্ল্যাটফর্মে ট্রেন দেখো দাঁড়িয়ে গেছে, আমরাও ট্রেন থেকে নেমে পড়েছি। তো মা ছেলে মিলে এবার ওই যে এবার আমরা পেরোবো, ওই পারে যাব। তো এসকেলেটারে যাব। আর এত ভিড় বন্ধুরা, এখন তো বোলপুর শান্তিনিকেতনে মেলা চলছে, পৌষ মেলা। তো এত ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে, এসকেলেটারে মানে কত লোকের, মানুষের সমাগম। তো দেখো ট্রেন থেকে আমরা নেমে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, ওপারে যাব। আর শান্তিনিকেতন বোলপুর কাদের বাড়ি একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো শান্তিনিকেতন তো খুবই ভালো জায়গা, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। তো ভালো লাগা ভালোবাসার জায়গা, তাই না? তো দেখো টোটোতে চেপে পড়লাম, বাড়ি চলে এসেছি, নিজের পছন্দের জায়গা, নিজের ভালোবাসার জায়গা। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন